আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার আশা এবং বিশ্বাস শুভকামনা তোমাদের সবার প্রতি। তোমরা যেন সবাই সুস্থ স্বাভাবিক থাকো। পাশাপাশি তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ভালোই চলছে, তাই না? আজকে আমরা তোমাদের ইউনিট 1 থেকে লেসন 3 আমাদের আজকের টপিক হচ্ছে ইন দ্য হাউস। বেসিক্যালি এই টপিকটার মূল উদ্দেশ্য হচ্ছে টু অ্যাস্টাবলিশ কমিউনিকেশন। হ্যাঁ, ইংরেজি একটা ভাষা, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে তুমি যদি কনভারসেশন করতে পারো ঘরে বাইরে বিভিন্ন সিচুয়েশনে, তাহলে তুমি এই ভাষাটায় ভালো দক্ষতা অর্জন করতে পারবে। ওকে, সো আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্লিজ টেক ইউর বুক, টেক্সট বুক, ওপেন ইউনিট 3 লেসন 1। আওয়ার টুডেজ টপিক ইজ ইন দ্য হাউস। প্রথমেই আমরা একটা ডায়ালগ দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ডায়ালগ বিটুইন রেজা অ্যান্ড হার অ্যান্ড হিজ মাদার। রেজা এবং তার মায়ের মধ্যে কথোপকথন। দেখি কি আছে। যেহেতু আমাদের টাইটেলটা ছিল ইন দ্য হাউস, তার মানে ঘরে আমরা কার সাথে কথা বলি? মা, বাবা কিংবা ভাই বোন, সিবলিংস থাকলে তাদের সাথে কথা বলি, তাই না? সো এখানে যে কনভারসেশনটা, এটা হচ্ছে রেজা এবং তার মায়ের মধ্যে। মা বলছে, দেখো, মাদার ইজ সেইং, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। সো মা তার ছেলেকে ডাকছে, তুমি কি একটু এখানে আসবে, তুমি কি দয়া করে এখানে আসবে? রেজা বলছে, ইয়েস মা, হ্যাঁ মা আমি আসছি। মাদার ইজ সেইং, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। আনটাইডি মানে হচ্ছে অগোছালো, হ্যাঁ, এলোমেলো হয়ে আছে, তাই না? রান্নাঘরটা কি হয়, রান্নাঘরটা কাজ করার পর খুব এলোমেলো হয়ে থাকে। সো এটাকে আবার কি করতে হয়, টাইডি করতে হয়, গুছিয়ে ফেলতে হয়। সো সি মাদার ইজ সেইং, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, উড ইউ গিভ মি আ হ্যান্ড। এই হ্যান্ড মানে কি, হাত দিয়ে ফেলা না, এই হ্যান্ড কথাটার মানে হচ্ছে তুমি একে আমাকে হেল্প করবে, সহায়তা করবে। তার একটা নতুন ইংরেজি শেখা গেল, উড ইউ গিভ মি আ হ্যান্ড। উইল ইউ হেল্প মি, এটাকে তুমি বলতে পারো উড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সহায়তা করবে? রাজা ইজ সেইং, শিওর, ইয়েস, সে সহায়তা করতে চায়। মাদার বলছে, দেখো, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। সো টেবিলের উপরে, রান্নাঘরের টেবিলের উপরে কি আছে, ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে জিনিসপত্র, তাই না? তোমাদের টেক্সট বুকে আছে, তোমরা যদি একটু খেয়াল করো, সো পিকচারটাতে তোমরা একটু তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে। সো রান্নাঘরের যে চিত্রটা, সেটা হচ্ছে এলোমেলো, অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, মেসি যেটাকে বলি আমরা, কিংবা আনটাইডি হয়ে আছে, হ্যাঁ, এলোমেলো হয়ে আছে। সো বলেছে, উড ইউ গিভ মি আ হ্যান্ড। রাজা বলছে, শিওর। মা বলছে, দেখো, কুড ইউ টেক দ্য, আমরা এটাকে শিওর বলি, শব্দটা হচ্ছে কি, শিওর। সো could you take the pots and plates from the table and put them in the cupboard? সো বলে যে, তুমি কি এই প্লেটগুলো এবং থালাগুলো নিয়ে কাপবোর্ডে রাখবে? কাপবোর্ড না, সুন্দর উচ্চারণ যদি আমরা বলি তাহলে কাপবোর্ড, পি এর উচ্চারণটা আসবে না। রেজা ইজ সেইং ওকে। সো সো সেও কি হলো, রাজি হলো। এবার মা দেখো কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে। মাদার বলছে, ফার্স্ট আই উইল সুইপ দ্য ডোর, উড ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ। প্রথমে সে কি করবে, রান্নাঘরের দরজাটা বা রুমটা পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, হ্যাঁ, সুইপ করবে। সুইপ মানে কি, ঝাড়ু দেয়া, তাই না? উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ। আর কি দিয়ে ঝাড়ু দেয়, যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় সেটার নাম হচ্ছে ব্রুম। ব্রুম মানে হচ্ছে কি, ব্রুম মানে হচ্ছে ঝাড়ু, যেটা দিয়ে ঝাড়ু দেয়া হয়। সো উড ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ, তাহলে ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। রেজা বলছে, হিয়ার ইট ইজ, সে নিয়ে এসেছে। মাদার ইজ নাও সেইং, থ্যাংক ইউ, নাও আই এম গোয়িং টু মপ দ্য ডোর। তাহলে এবার মা করবে কি, প্রথমেই দরজাটা মপ করবে। মপ মানে কি, মুছে ফেলবে, মুছবে, ভেজা কাপড় দিয়ে মুছবে। কুড ইউ গিভ মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তাহলে কি হয়, প্রথমে যখন এটা একটু পিচ্ছিল হয়ে থাকে, তাই না, একটু কেমন জানি আঠালো আঠালো হয়ে থাকে রান্নাঘরে কাজ করার পর, সেজন্য মা বলছে, কুড ইউ গেট মি আ মপ, প্রথমে একটা যেটা দিয়ে মুছে সেই মপটা এনে দিবে, কিংবা অ্যান্ড বাকেট। আর মপটা কি করে, বালতির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কি করে, পানিটা নিংড়ে এটার মধ্যে পরিষ্কার করে। অ্যান্ড সাম ডিটারজেন্ট, ডেফিনেটলি সাম ডিটারজেন্ট উইল বি নিডেড। হ্যাঁ, পাউডার যেটাকে আমরা বলি, ওয়াশিং পাউডার, লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, সেটা ইউজ করে পানির মধ্যে দিবে, তারপর পানিতে চুবিয়ে চুবিয়ে কী করবে, রান্নাঘরটা ক্লিন করে ফেলবে। রেজা বলছে, নো প্রবলেম, হিয়ার দে আর। সো রেজাও তার মায়ের ইনস্ট্রাকশন শুনে নিয়ে আসলো। মাদার, থ্যাংকস ডিয়ার, রেজা ইজ সেইং ওয়েলকাম। সো একটা আউট দ্য ডায়ালগ, তোমরা যেটা করতে পারো, একজনকে মা বানাতে পারো, একজন মা হবে আর একজন রেজা হবে, মা আর ছেলে দুজন অভিনয় করবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা করতে পারো। এতে করে যেটা হবে,
তোমাদের কনভারসেশনের জড়তাটা কমে যাবে। হ্যাঁ, আমরা যেটা হয় আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে পারি না, আমরা কেমন জানি নিজের মধ্যে রেখে দিতে চাই। সো এই জিনিসগুলো আমাদের চলে যাবে যদি আমরা কি করি, বেশি বেশি কনভারসেশন করি, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বাংলা একটা ধারণা আসলো সেটাকে বাংলা ইংলিশ মিশিয়ে বললাম। আমার কথা হচ্ছে যে স্টার্ট ফ্রম নাও অন, এখনই শুরু করো, এখনই সময় শুরু করার। ঠিক আছে, কেউ হাসলো, কে কি বললো সেটা নিয়ে আমরা কখনোই কি করব না, পিছিয়ে যাব না, এটাকে আমরা কনসেন্ট্রেশনে নিবে না, আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো না এগুলো। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখানে দেখি কি আছে, একটা ম্যাচিং দেয়া আছে কিন্তু এটা এলোমেলো করে দেয়া আছে। আমরা আগে মিনিংটা পড়বো। ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ দ্য সুটেবল আনসার্স ইন কলাম বি। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটাই আছে। কখনো কখনো দেখা যায় যে একটা দুবারও হতে পারে, তাই না? একটা দুবার হতে পারে, আবার কোনোটা বাদও যেতে পারে। সো এটা ডিপেন্ড করে ক্ষেত্র বিশেষে। প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি, উড ইউ রিড দ্য শপিং। তার মানে কি, তুমি কি শপিংটা, উড ইউ রিড দ্য শপিং, এই শপিং কথাটার মানে হচ্ছে কি, তুমি কি শপিং লিস্টটা পড়বে কিনা। ওকে, তার মানে তোমাকে যে শপিং লিস্টটা দেয়া হলো সেটা তুমি পড়তে চাও কিনা, উড ইউ রিড দ্য শপিং। পরেরটা বলেছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ। প্লিজ হয়ে গেছে, এটা বেসিক্যালি ডিটা বাদ যাবে, প্লিজ হবে প্লিজ। উড ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে, তুমি কি বাজারে যাবে, তুমি কি জিনিসগুলো কিনে নিয়ে আসবে। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, সে বলছে কি আমার জন্য কি তুমি 1 লিটার রান্না করার তেল নিয়ে আসবে, সয়াবিন বা মাস্টার্ড অয়েল যেটাকে আমরা বলি না কেন, সরিষার তেল বা সয়াবিন তেল দিয়েই তো আমরা রান্না করি, তাই না? সো উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। তা হচ্ছে উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য সাম মানে চাল কিনে নিয়ে আসবে, কিছু কয়েক কেজি চাল কিনে নিয়ে আসবে। দেন উড ইউ নিড সাম মানি, এই জন্য কি তোমার কিছু টাকা লাগবে, উড ইউ নিড সাম মানি, ডেফিনেটলি, তাই না? দেন উড ইউ নিড সাম মানি। দেন উড ইউ লাইক সাম টি, তুমি কি চা পছন্দ করো, উড ইউ লাইক সাম টি। তারপর হচ্ছে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা বন্ধ করে দিবে, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ। তারপরে আছে দেখো উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে বলবে সেই জন্য কি রাত 10টার সময় টিভি দেখে, এখন যেন না দেখে, এখন পড়ার সময় না দেখে রাত 10টায় দেখে। সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করবো, সার্টেনলি আই উইল ডু ইট, ফুল স্টপ হবে এখানে। ওয়াই, রিনা ইজ ওয়াচিং, কেন, রিনা তো এটা দেখছে, তার মানে এটা টিভির সাথে রিলেটেড, আমরা দেখবো একটু পরে। নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ আই হ্যাভ এনাফ উইথ মি বলতে পারি, আই হ্যাভ এনাফ উইথ, আমার কাছে পর্যাপ্ত আছে। ওকে, আমার আর টাকা লাগবে না, আই হ্যাভ এনাফ উইথ। ইয়েস আই উইল, অবশ্যই আমি করব। সরি আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, স্টাডি মানে স্টাডি রুম। সো বলেছে কি সরি আই কান্ট, আমি পারবো না, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি আমার বইপত্র, আমার চশমাটা স্টাডি রুমে রেখে এসেছি। ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি অবশ্যই কি করব, করব। দেন 6 নাম্বার আছে হোয়াট ফর, কেন, কি জন্য, হোয়াট ফর। দেন ওকে হাউ মাচ, হাউ সাচ হবে না, হাউ মাচ হবে। ওকে, এটা কি ওকে হাউ মাচ, কতখানি, ওকে হাউ মাচ। ওকে, আমরা যদি এবার ম্যাচ করি, বলেছি উড ইউ রিড দ্য শপিং, সো সার্টেনলি আই উইল ডু ইট, এটা হতে পারে উড ইউ রিড দ্য শপিং, তাই না? ওয়ানের সাথে এই হবে, এটার সাথে এটা হবে। উড ইউ রিড দ্য শপিং, তুমি কি শপিং লিস্টটা পড়বে, সার্টেনলি আই উইল ডু ইট। ওকে, তার মানে কি সে অবশ্যই পড়ে দেখবে কি কি আছে এখানে। দেন উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি দয়া করে মার্কেটে যাবে। ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব, ইয়েস আই উইল। তো বলছে উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, এটাও কি হবে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি কিনে আনবো, ইয়েস আই উইল, এটাও সেম আনসার হবে। সো উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, ইয়েস আই উইল। তারপরেরটা দেখো উড ইউ বাই মি সাম রাইস, এটাও হবে ইয়েস আই উইল, হ্যাঁ আমি তোমাকে কিনে দিব, ইয়েস আই উইল। তাহলে 2 3 4 সবগুলোর আনসারই হচ্ছে ডি। তারপরে 5 নম্বরে উড ইউ নিড সাম মানি, নো থ্যাঙ্কস, আমার টাকা লাগবে না, নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি, এটা হবে এটা।
Would you need some money? No thanks, I have enough with. তারপর বলেছে would you love some tea? Yes, I would love to. Yes, I would love to. তুমি কি চা পছন্দ করো? হ্যাঁ, আমি পছন্দ করি। Would you like some tea? Yes, I would love to. Okay. After that, বলেছে যে will you switch on the TV please? Sorry, I can't. I have left my glasses in the study. সে দেখতে পাচ্ছে না, এজন্য এখানে হবে এটা। হ্যাঁ, would you switch on the TV please? Sorry, I can't. I have left my glasses in the study. আমি পারবো না, কারণ আমি আমার চশমাটা স্টাডি রুমে রেখে এসেছি। Would you tell her to watch TV at 10 p.m? Would you tell her to watch TV at 10 p.m? Why? Rina is watching. এটাকে এটা দিতে পারি। Why? Rina is watching. বলেছে would you tell her to watch TV at 10 p.m? তুমি কি তাকে বলবে রাত 10টার সময় টিভি দেখতে? আনসার কি হতে পারে? Why? কেন? Rina is watching. রিনা তো দেখছে অলরেডি, তাহলে আমি তাকে কেন বলবো? ওকে, সো আমরা একটু আনসারটা মিলিয়ে দেখি। এটা আমি করে দিলাম, এখন তোমরা মিলিয়ে দেখো। দিস ইজ দ্য আনসার। এই আনসারটা তোমরা একটু চেক করে নিবে, ঠিক আছে? 1 এর সাথে A, 2 এর সাথে D, 3 এর সাথেও D, 4 এর সাথেও D, মানে এই তিনটার সেম আনসার, ডিফারেন্ট কোয়েশ্চেন বাট সেম আনসার। 5C, 6F, 7E, 8B. So accordingly you match. ওকে, আমরা এবার চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে। কি আছে দেখি। নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। আচ্ছা, কি বলেছে দেখো। সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। ধরো তোমার বাসায় কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন বেড়াতে আসবে। রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখন দেখো, আমাদের অনেকের বাসায় তো আত্মীয় আসে অথবা বন্ধুরা আসে, আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব বেড়াতে আসে। সেক্ষেত্রে তুমি তোমার বোনকে অথবা ভাইকে কিভাবে একটা ডায়ালগ লিখতে পারো যাতে সে কি করে, তোমার রুমটাকে প্রিপেয়ার করে দেয়। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। কি কি আছে? টেক আউট, ব্রিং, পুশ, মুভ আর হ্যাং সাম পিকচার্স। সো তুমি তাকে এই আইডিয়াসগুলো, এই শব্দগুলো দিয়ে আইডিয়া দিতে পারো। ব্রাদার অর সিস্টার, তোমরা যদি ভাইকে লিখো ব্রাদার আর বোনকে লিখলে সিস্টার। হে, আই হার্ড দ্যাট আওয়ার রিলেটিভস আর কামিং ওভার। হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম ইয়েট? সো আমি শুনেছি যে আমাদের আত্মীয়রা বেড়াতে আসছেন, তুমি কি রুম পরিষ্কার করেছো? হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম ইয়েট? ইউ, নট ইয়েট। তুমি বলতেছো যে না, এখনো করিনি, বাট আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু স্টার্ট, ক্যান ইউ হেল্প মি? আমি শুরু করতে চাচ্ছিলাম, তুমি কি আমাকে সহায়তা করতে পারো? ব্রাদার অর সিস্টার ইজ সেইং অফকোর্স, হোয়ার শুড উই বিগিন? মানে আমরা কোনটা থেকে শুরু করব? প্রথমেই আমরা কি করব? কোনটা থেকে শুরু করব? ইউ, তুমি বলছো লেটস স্টার্ট বাই পিকিং আপ দিস স্ক্যাটার্ড ক্লথস। ওকে, বলেছি কি দেখো, লেটস স্টার্ট বাই পিকিং আপ দিস স্ক্যাটার্ড ক্লথস। এই যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো থেকেই শুরু করি। ক্যান ইউ ফোল্ড দেম ওয়াইল আই পুট অ্যাওয়ে মাই বুকস? বলেছে যে আমি যখন আমার বইগুলো গুছিয়ে রাখবো, তখন কি তুমি এর মাঝে এটাকে গুছিয়ে ফেলবে, ফোল্ড করে দিবে? নাও সি, your brother or sister is saying sure, and what about the bed? It looks messy. So see the spelling of messy, M-E-S-S-Y, messy. So বলছে দেখো যে sure, and what about the bed? It looks messy. বিছানাটাকে কি নোংরা দেখাচ্ছে। You, all right, I will fix the bed while you sweep the floor. তুমি যখন ফ্লোরটা ঝাড়ু দিবে, তখন আমি বিছানাটা ঠিক করে ফেলবো। Brother or sister is saying good idea, but we also need to wipe the furniture. There's dust everywhere. বলে যে হ্যাঁ, খুব ভালো একটা আইডিয়া, আমি একটা কাজে ব্যস্ত থাকবে, তুমি আর একটা করবে, বাট আমাদের ফার্নিচারগুলো খুব নোংরা হয়ে আছে। দেখো, গুড আইডিয়া বাট উই অলসো নিড টু ওয়াইপ দ্য ফার্নিচার। ওয়াইপ মানে কি? মোছা। তার মানে কি আমাদের ফার্নিচারগুলো পরিষ্কার করা দরকার। দেয়ার্স ডাস্ট এভরিওয়্যার, সব জায়গায় কি ধুলাবালি লেগে আছে। ইউ আর রাইট, লেটস কুইকলি
ডু দ্যাট। তুমি ঠিকই বলেছো, চলো একসাথে শুরু করি। অলসো আই উইল অ্যারেঞ্জ দ্য পিলোজ অ্যান্ড স্ট্রেইটেন দ্য কার্টেন্স। আর আমি কি করব, পিলোগুলো বালিশগুলো ঠিক করব, অ্যাজ ওয়েল এজ কার্টেনটাকেও সোজা করে দিব। ব্রাদার or sister is saying, that sounds good. That sounds good. তোমার চিন্তা ভাবনা পজিটিভ, ভালো। Should we spray some air freshener to make the room smell nice? বলা যে কি আমরা কি কিছু এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারি যাতে করে কি রুমটা আরও সুগন্ধযুক্ত হয়, হ্যাঁ, সুন্দর ঘ্রাণ আসে রুমটা থেকে। ইউ সে ইয়েস, দ্যাট উইল মেক দ্য রুম ফিল ফ্রেশ। ওকে, সো বলছে যে এতে করে কী হবে, রুমটাতে একটু সজীবতা থাকবে, ভালো লাগবে, হ্যাঁ, গন্ধ থাকবে না, তারপর হচ্ছে নিরানন্দময় হবে না, প্রাণবন্ত লাগবে। ব্রাদার or sister is saying, done. Now the room looks clean and welcoming. বলে যে এখন রুমটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবং মনে হয় যেন কারো ওয়েলকাম করার জন্য বসে আছে। ইউ, দ্যাটস আ লট ফর হেল্পিং। থ্যাংকস আ লট ফর হেল্পিং। আমাকে সহায়তা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নাও উই উইল অল সেট ফর আওয়ার গেস্ট। এবার আমরা সবাই মিলে কী করব, আমাদের আত্মীয়ের জন্য বসে থাকবো, হ্যাঁ, মানে আমরা অপেক্ষা করব। উই উইল অল সেট ফর আওয়ার গেস্ট। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ চ্যাপ্টার। তাহলে আমরা আমাদের টপিকটার নাম ছিল কি, আমাদের নাম ছিল ইন দ্য হাউস, বাসায়। তার মানে বাসায় আমরা কিভাবে কনভারসেশন করতে পারি সেটার একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই কনভারসেশন বিটুইন মাদার অ্যান্ড রেজা, মা এবং রেজার মধ্যে সাক্ষাৎকার, কথোপকথন। এটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করলাম, উই ডিড আ ম্যাচিং, আমরা একটা ম্যাচিং করলাম যেটার সলিউশন এই যে এই পেজটাতে দেওয়া আছে, তোমরা চাইলে চেয়ে নিতে পারো। আর সবশেষে আমরা যেটা করলাম, একটা ডায়ালগ পড়লাম, যেটা কি না ফ্রেন্ডস অথবা রিলেটিভ আসছে, আর সেটা উপলক্ষে ছোট ভাই বা বোনের সাথে কি একটা সংলাপ, একটা ডায়ালগ। সো আমরা চেষ্টা করেছি এভাবে যেন আমরা তোমাদের আরও সহজেই রিচ করতে পারি, অনেকটুকু তোমাদের মনের মণিকোঠায় যেন আমরা স্থান করে নিতে পারি, আমরা যেন আমাদের এফোর্ট দিয়ে সফলকাম হই, তোমরাও যেন তোমাদের পরিপূর্ণ প্রাপ্তিটুকু আমাদের থেকে এনশিওর করো। ওকে, সো শেষ করবো আমরা আমাদের আজকের ক্লাস। তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে তোমরা ইউনিট 1-এর লেসন 4টা পড়ে আসবে, এটা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। সো তোমরা যদি একটু আগে আগে পড়ে আসো তাহলে তোমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো হবে, তোমরা সহজেই বুঝতে পারবে এবং যেটা কিনা তোমাদের কাজে আসবে বেশি বেশি। ওকে, আর যদি তোমরা মনে করো যে তোমরা গ্রুপ স্টাডি করতে পারো, তোমরা তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য আরও যেসব ইনিশিয়েটিভ আছে সেটা তোমরা নিতে পারো, তাহলে আলটিমেটলি দিন শেষে যেন তোমরা তোমাদের যেই চাওয়াটুকু আছে সেগুলো যেন ফুলফিল করতে পারো। সো শেষ করছি আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।